অনেকেই আছেন যাদের হাত ঠিকমতো ওঠে না, এটাকেই বলে ফ্রোজেন শোল্ডার। একটু দেখে নিন কী জিনিসটা। হাতটা এইভাবে করলে এইভাবে ওঠে না, অনেক সময় পিছন দিকে গেলে ঠিক এই পর্যন্ত এসে হাত লক হয়ে যায় আর উঠতেই চায় না। স্বাভাবিক হাত উঠলে এতটা ওঠা উচিত, কিন্তু এতটা ওঠে না। এই পর্যন্ত লক হয়ে যায়, কিন্তু একটা হাত অত ওঠে, একটা হাত ওঠে না। তো আসুন আজকে জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। ঘরোয়া উপায়ে কিছু সামান্য কয়েকটা এক্সারসাইজ করলে এই সমস্যার সমাধান ধীরে ধীরে, হয়তো একদিনে হবে না, ধীরে ধীরে এই প্রবলেম সলভ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক। ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে একটি বিস্তারিত ধারণা, এটা নিয়ে একটা ভিডিও পরে বানাবো। তো আপাতত ফ্রোজেন শোল্ডারটা কী সেটা একটু জেনে নেওয়া যাক। ফ্রোজেন কথার মানে হলো জমে যাওয়া। ফ্রিজে যেমন বরফ জমে যায়, সেরকমই এই আমাদের কাঁধা মানে কাঁধ, এই কাঁধের যে জয়েন্ট সেকশন আছে, এই জয়েন্ট ব্যবহার একটু কম হলে বা অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো পরে ব্যাখ্যা আসবো অবশ্যই। তো এই কাঁধের এখানে জমে যায়, জমে গেলে এই হাত উঠতে চায় না। ইন্টারনাল রোটেশন এবং এক্সটার্নাল রোটেশন কোনোটাই ঠিকমতো হয় না, এমনকি ব্যাক হতে চায় না, এমনকি ফ্লেকশন এক্সটেনশন এ কোনোটাই ঠিকঠাক হয় না। এটাকে বলে ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডার সমাধানের কিছু এক্সারসাইজ চলুন আমরা করতে থাকি। প্রথম এক্সারসাইজ, প্রথমে একটা গামছা কিংবা তোয়ালে, যেটা আপনার হাতের কাছে থাকবে সেরকম একটা জিনিস নেবেন। আমি একটা গামছা নিয়ে নিচ্ছি। এই গামছাটা ঠিক এইভাবে ধরবেন, ধরে যে হাতটা আপনার ভালো আছে, একটা হাত ভালো আছে, একটা হাত সমস্যা আছে, যেটা ভালো আছে সেটা উপর দিকে রাখবেন, আর যেটা খারাপ আছে সেটাকে নিচের দিকে নিয়ে যাবেন। এইভাবে নিয়ে গিয়ে পিছনটা, যেরকমভাবে চান করার পর আমরা গা মুছি, ঠিক সেইভাবে আস্তে আস্তে করে খুব ধীরে ধীরে এইভাবে তোলার চেষ্টা করবেন। একটু ব্যথা হবে, হয়তো প্রথম প্রথম একটু ব্যথা হবে, আস্তে আস্তে এটা সলভ হবে। ধীরে ধীরে যেখানটা ব্যথা হবে সেখানটা গিয়ে হোল্ড করবেন, করে আবার ছেড়ে দেবেন, রিল্যাক্স, আবার টেনে হোল্ড। এরম করতে করতে আস্তে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে হতে 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 হাতটা আস্তে আস্তে এই জায়গাটা ফ্রি হয়ে যাবে। তখন এই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। দ্বিতীয় এক্সারসাইজ, বাড়িতে প্রত্যেকের কোমরে বেল্ট পরেন, সেই বেল্টটা দিয়ে কিভাবে আমরা এটা করতে পারি। এটা বেল্ট নিলাম, একদম সাধারণই একটা বেল্ট, আমরা প্রত্যেকে বাড়িতে ব্যবহার করে থাকি। এই বেল্টটা হুকে লাগিয়ে নেবেন। যে হাতটা সমস্যা আছে এই হাতটা এইভাবে দেবেন, দিয়ে এটা কাঁধের পাশে এইভাবে ঝুলিয়ে দেবেন। ঠিক পিছনটা এরকম থাকবে, দেখে নিতে পারেন। হাতটা আপনার এই পর্যন্ত হয়তো আছে, এরপরে লক হয়ে গেছে আর উঠছে না। ঠিক এই অবস্থায় হাতটাকে সামনের দিকে, এই হাতটা, যে হাতটা আপনার ভালো আছে সেই হাতটা দিয়ে আস্তে 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 টানবেন। ঠিক একটা পজিশনে আসবে যেখানে দেখবেন খুব পেন হচ্ছে, এই পেন অবস্থায় রেখে দেবেন জায়গাটা। প্রথম প্রথম খুব কষ্ট হবে, একটু ব্যথা হবে, ব্যথা হলে কিছু সমস্যা নেই, এই ব্যথাটা হতে দিন। ধীরে ধীরে ব্যথাটা এমনি কমে যাবে, এর মধ্যে কোনো সমস্যা কিছু হবে না, কোনো ক্ষতি কিছু হবে না। প্রথম দিন একটু ব্যথা লাগবে, দ্বিতীয় দিন হয়তো একটু লাগবে, তারপর থেকে আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকবে। এইবার তখন দেখবেন এইভাবে টেনে টেনে আস্তে আস্তে এবার এই পাশ থেকে উঠে যাচ্ছে। তারপর এই বেল্ট রেখে দিয়ে খালি হাতে চেষ্টা করবেন এই হাতটাকে আস্তে আস্তে উপর দিকে তোলার, যতটা উঠবে ঠিক সেই জায়গায় গিয়ে রেখে দেবেন। আর এই হাত দিয়ে এই হাতটাকে হালকা করে টানার চেষ্টা করবেন। চলুন 3 নম্বর এক্সারসাইজটা দেখে নেওয়া যাক। হাত দুটোকে প্রথম এইভাবে রাখবেন, মাথায় ঠিক এইভাবে দেবেন, এই জায়গাটা দিয়ে হাত দুটো এই কনুই দুটোকে ঠেকাবার চেষ্টা করবেন। তবে কনুই দুটো ঠেকানো সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার, কিন্তু এইভাবে রাখলেই হবে। একটু চেপে এইভাবে রেখে কিছুক্ষণ রেখে আবার রিল্যাক্স, আবার ঠিক এরকম করে রিল্যাক্স,
এইভাবে রিল্যাক্স। এইভাবে প্রতিদিন 8 থেকে 10 বার এই যে 3টে এক্সারসাইজ দেখালাম, এই 3টে এক্সারসাইজ আপনাদের প্রতিদিন করতে হবে। তাহলে আপনার ফ্রোজেন শোল্ডারের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান হওয়া সম্ভব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।